নমস্কার, সিম্পলি হোম মেকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ দিয়ে নিরামিষ একটি কোপ্তা রেসিপি, যেটা স্বাদে খুবই টেস্টি ও খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন এই রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে এক বাটি লাউ আছে, যেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে নিংড়ে সমস্ত জল বের করে দেব। এবারেতে 4 টেবিল স্পুন বেসন, স্বাদ মতন নুন, মিষ্টি আর সামান্য একটু গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার লাউয়ের মিশ্রণটা দিয়ে ছোট ছোট কোপ্তার শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নেব। এখানে আমি একটা প্যানে তেল গরম করে ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেব। এইভাবেই আমি সমস্ত কোপ্তাগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। ফোর টেবিল স্পুন তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। এবার এর ভিতরে গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে মশলা তৈরি করে নেব। 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে 1 টিস্পুন আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই মশলাটা এই ফ্রাইং প্যানে দিয়ে দেব। ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি একটা মিক্সিং জারে 4টে বাদাম, 1 টিস্পুন চারমগজ আর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। বাদামটা বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এই মশলাটার ভেতরে দিই। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার দইটা দেব। এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া দইটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। দইটা ভালো মতন মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার এতে আমি স্বাদ মতন নুন মিষ্টিটা দিয়ে দেব। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এখানে আমি হাফ বাটি জল দিয়ে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব।
কোপ্তাটা রান্না হয়ে গেছে। এবার আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই দই লাউ কোপ্তাটা খেতে একটু টক মিষ্টি, তাই আপনারা লুচি পরোটা কিংবা পোলাওর সঙ্গেও খেতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায়।